তো আজকের ভিডিওটা বলে দিব যে ব্যাকরণ কাকে বলে, কত প্রকার এবং কি কি। তো যেখানে প্রশ্ন দেখতে পাচ্ছ ব্যাকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি, তো এটার উত্তর বলে দিব। তো এর আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল ইনফর্ম করবে, ভিডিওতে একটু লাইক করবে। তো আজকে শুধু ব্যাকরণ নিয়ে আলোচনা করবো, ব্যাকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি। তো গ্রামার সম্পর্কে জানতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল বাটনটি অল ইনফর্ম করবে, ভিডিওতে লাইক করবে। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখতেছো ফেসবুক পেজটাকে ফলো করবে, ফেভারিট করবে, অল নোটিফিকেশন করবে, ভিডিওতে একটু লাইক করবে। তো এই প্রশ্নটা আরো ভাবে করতে পারে যে ব্যাকরণ কি, এভাবে করতে পারে। তো এটার উত্তর আর এটার উত্তর কিন্তু একই সেম, এবং ব্যাকরণের সংজ্ঞা এভাবে বিভিন্নভাবে প্রশ্নটা করতে পারে। তো বেশিরভাগ এইভাবে গ্রামারে তোমাদের প্রশ্ন করে থাকবে এইভাবে যে ব্যাকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি, বা ব্যাকরণ কাকে বলে সেটা লেখো। তো উত্তরটা দেখার আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটু লাইক করে দিবে। আর যারা এই উত্তরটা যারা সরাসরি গাইড থেকে দেখতে চাও তাদেরকে আমি বলে দিব এটা সরাসরি গাইড থেকে কিভাবে দেখবে সেটার লিঙ্ক আমি দিয়ে দিব। তো আমি কোথায় দিয়ে দেবো সেটা আমি আগে ভিডিওর মাঝ বরাবর দিয়ে তারপর তোমাদের ওটার লিঙ্ক কোথায় পাবে সেটা আমি বলে দিব। তো ব্যাকরণ কাকে বলে সেটাকে দেখে নেওয়া যাক। তো দেখো উত্তর, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। একটু এইটুকু ভালোভাবে শিখে নেবে তোমরা। তো প্রশ্নটা দেখো, ব্যাকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি। তো ব্যাকরণ কাকে বলে আগে দেখে নেওয়া যাক। তো অ্যান্সার, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। তো এইটুকু ছিল ব্যাকরণ কাকে বলে। তো এখানে কি তোমরা স্ক্রিনশট বা খাতায় তোমরা লিখে রাখতে পারো। তো ব্যাকরণ কত প্রকার সেটাও দেখে নেওয়া যাক। ব্যাকরণ কিন্তু 4 প্রকার, ব্যাকরণ হলো 4 প্রকার। তো আবার বলে দিচ্ছি ব্যাকরণ কাকে বলে, যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ হলো 4 প্রকার যথা। তো ব্যাকরণ কত প্রকার সেটাও আমি কিন্তু লিখে নিয়েছি, নিচে দেখো। তো একটা একটা করে দেখে নেওয়া যাক। তো 1 নম্বরে রয়েছে বর্ণনামূলক ব্যাকরণ, এবং 2 নম্বরে রয়েছে ঐতিহাসিক ব্যাকরণ, এবং 3-এ রয়েছে তুলনামূলক ব্যাকরণ, এবং 4-এ রয়েছে দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। এখানে 4টা ব্যাকরণ কিন্তু 4 প্রকার। তো ব্যাকরণের প্রকারটা যে কোনো টাইমে চেঞ্জ হয়ে যেতে পারে, কারণ অনেকগুলাই চেঞ্জ হয়ে যায়। ব্যাকরণের প্রকার, এই প্রকারটা চেঞ্জ হবে না, কিন্তু ব্যাকরণ কত প্রকার এটা চেঞ্জ হইতে পারে। তো তোমরা একটু আবার আমার এখানে কমেন্ট করতে পারো যে এটা এখনো ওই একই রকম রয়েছে কিনা। তো যেমন ধরো যে আজকে ভিডিও করে দিচ্ছি, তুমি 5 বছর বা 6 বছর পর যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু ওই সময় পরিবর্তন হইতে পারে। আজকে কিন্তু ঠিক আছে। তো ব্যাকরণ 4 প্রকার, বর্ণনামূলক ব্যাকরণ, ঐতিহাসিক ব্যাকরণ, তুলনামূলক ব্যাকরণ, এবং দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। তো আমি আরেকবার প্রথমে শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি, তারপর ভিডিওটা অফ করে দিব। তো ব্যাকরণ কাকে বলে প্রশ্ন, ব্যাকরণ কাকে বলে, কত প্রকার ও কি কি। তো উত্তর, যে পুস্তক পাঠ করিলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ পড়লে কিন্তু আমরা বাংলা ব্যাকরণ যদি পড়ি তাহলে বাংলা ভাষাটা ভালোভাবে শুদ্ধভাবে পড়তে পারবো, সেটাই এখানে লেখা আছে ভালোভাবে। যে পুস্তক পাঠ করলে ভাষা শুদ্ধভাবে লিখতে পড়তে পারা যায় তাকে ব্যাকরণ বলে। ব্যাকরণ 4 প্রকার, 1 নম্বর বর্ণনামূলক ব্যাকরণ, ঐতিহাসিক ব্যাকরণ, 3 রয়েছে তুলনামূলক ব্যাকরণ, 4 রয়েছে দার্শনিক বিচারমূলক ব্যাকরণ। তো আজকে ভিডিও পর্যন্ত, ভিডিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর বেল বাটন অন করবে, ভিডিও থেকে লাইক করবে। তো আজকে ভিডিও পর্যন্তই।